আজকে আমাদের ক্লাস নাম্বার 3। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপস, বাট ডাটা টাইপস এর কমপ্লিট করতে পারিনি লাস্ট ক্লাসে। আজকে আমরা ডাটা টাইপস কমপ্লিট করব, আর যদি কন্ডিশন টাচ করতে পারি তাহলে আমরা কন্ডিশনও শুরু করব। লাস্ট ক্লাসে আমাদের ছিল ডাটা টাইপস। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম তিনটা স্টেটমেন্ট। একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট। এটা কি, এই স্টেটমেন্টের নাম কি? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এটা কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট? Declaration statement, variable data. এই স্টেটমেন্টের নাম কি? কেবল ভেরিয়েবল না, ইন্টিজার এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের নাম কি? ইন্টিজার হ্যাঁ, ডিক্লারেশন, বাট ডিক্লারেশন স্টেটমেন্ট, Data type. রাইট? ডিক্লারেশন স্টেটমেন্ট এটা। Declaration statement. প্রত্যেকটা স্টেটমেন্টের তো নাম আছে, তাই না? এটার নাম হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের নাম কি? ডিক্লারেশন ডিক্লারেশন স্টেটমেন্ট, রাইট? ডিক্লারেশন এই স্টেটমেন্টে আমরা কি করি? আমরা ডিক্লেয়ার করি। কি ডিক্লেয়ার করি? ডাটা টাইপস ভ্যারিয়েবল। ভেরিয়েবল ডিক্লেয়ার করি ডাটা টাইপস উইথ ইটস ডাটা টাইপ। এটা ডাটা টাইপ সহ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এটা কি স্টেটমেন্ট? এটা কি একই স্টেটমেন্ট নাকি অন্য স্টেটমেন্ট? Title same. সেম সেম এটা ডিক্লারেশন স্টেটমেন্ট। ওকে, সো এটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। ডিক্লারেশন স্টেটমেন্ট কিভাবে লেখে? সিনট্যাক্স অফ ডিক্লারেশন স্টেটমেন্ট, প্রথমে কি লিখতে হয়? টাইপ ভ্যারিয়েবল। টাইপ এন্ড দেন ভেরিয়েবল নেম। যেমন ফর এক্সাম্পল, টাইপ হচ্ছে ইন্টিজার এন্ড ভেরিয়েবল নেম হচ্ছে আইডি। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের নাম কি? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। And statement. হ্যাঁ, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে এটা কি হবে? এই স্টেটমেন্টটা Yes. অ্যাসাইনমেন্ট ওকে। এই সাইনটার নাম কি? Operator, assignment operator. System. অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা এটা কি ইকুয়াল সাইন? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আপনারা সবাই নোট নিছেন তো? আপনাদের নোটবুকে আপনার 200 পেজের যে খাতা কিনতে বলছি, ওখানে নোট নেবেন। আমি আশা করবো যে এই ভিডিওটা আবার নতুন করে দেখছেন, রিভিউ করছেন গত এক সপ্তাহে, এবং রিভিউ করে করে নোট নিছেন। লাস্টের স্টেটমেন্ট, এইটা এই স্টেটমেন্ট নাম কি? Printing statement. প্রিন্টিং স্টেটমেন্ট। ওনারা যারা কথা বলতেছেন ওনারা আনমিউট করে নেন। হ্যাঁ, কুইজ ইস্যুতে যারা কোশ্চেন আছে ওরা আমরা ল্যাব সেশনে করব। আমাদের 3 ঘন্টা এটা শেষ করার পরে তারপরে কুইজে আমরা একটা কতগুলি কুইজ করব। হ্যাঁ, এটা আমাকে সবাই একটু মনে করে দিন। আমরা কুইজগুলি কিভাবে করব একটা ডেমো দিব। তাহলে এই স্টেটমেন্ট, 3টা স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা একটা ক্লাস কুইজ করছিলাম। এটা ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ আইডি, তারপর assigns 4 into that id variable and print id। এটা হচ্ছে এটা print id। এরপরে সেকেন্ড কুইজ করছিলাম ডিক্লেয়ার এ ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর এমপ্লয়ি ফোন নাম্বার। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভেরিয়েবলটার নাম দিলাম এমপ্লয়ি ফোন নাম্বার। এখান থেকে নামটা আমরা বের করলাম যে কি ধরনের নাম হইতে পারে, এমপ্লয়ি ফোন নাম্বার অথবা ইএমপি ফোন নাম্বার। এবং ফোন নাম্বার সাধারণত মানে ফোন নাম্বার মাস্ট বি এ হোল নাম্বার। তো হোল নাম্বার হলে কি হবে? হোল নাম্বার হলে হবে ইন্টিজার। হোল নাম্বার হলে হবে ইন্টিজার। ডিক্লেয়ার করলাম হোল নাম্বারে, এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু দিলাম, এটা আমার ফোন নাম্বার, এবং প্রিন্ট দ্যাট ভেরিয়েবল। ওকে, আমরা এখন না ক্লাস না, আমরা একটা প্রজেক্ট তৈরি করি। ফাইল, নিউ, জাভা প্রজেক্ট, class 03 data types, continue, don't create data type examples। লাস্ট ক্লাসে
আমরা ডাটা টাইপস এর শুধুমাত্র ইন্টিজার পার্টটা আমরা কমপ্লিট করতে পারছি। সো এই ক্লাসে আমরা যেটা করব, লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম ডাটা টাইপস এ শুধুমাত্র জাস্ট একটা কোশ্চেন ছিল, বলেন। ডিক্লারেশন স্টেটমেন্ট আর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দুটো তো একসাথে মার্জ করা যায়। হ্যাঁ, গুড কোশ্চেন। এটা আমি এই কোশ্চেনটার অ্যান্সারটাতে আসতেছি একটা মিনিট। আমরা একটা চার্ট দেখবো একটু পরে, কিন্তু তার আগে আমরা একটা এটা এখানে রাখি। তার আগে আমরা একটা থিওরি পার করে নিই। আমরা সোফার আমরা শিখছি 3টা স্টেটমেন্ট। একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, যেটা নাকি প্রথমে ডাটা টাইপ লিখতে হয়। ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, ভেরিয়েবল হচ্ছে এইজ। এটা ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, ভেরিয়েবল ডিক্লারেশন। সেকেন্ড যেটা শিখছি লাস্ট ক্লাসে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে ভেরিয়েবল থাকে প্রথমে, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে যে কোনো একটা ভ্যালু। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। লাস্ট স্টেটমেন্ট হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইজ, ভেরিয়েবলটাকে এক্সিকিউট করার জন্য, মানে প্রিন্ট করার জন্য। আমি যখন এটাকে প্রিন্ট করলাম, ভেরিয়েবলটা প্রিন্ট হলো, AGE প্রিন্ট হলো না, শুধু 34 প্রিন্ট হলো। ওকে, এটা ইয়ে করছি। আমরা এই দুইটা স্টেটমেন্ট একসাথেও লিখতে পারি। এই দুইটা স্টেটমেন্ট, ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট এন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আর এটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। এই দুইটাকে একসাথে লিখতে পারি, যেমন ইন্টিজার এইজ দেন ইকুয়াল সাইন 34। তাহলে আমি এই একটা স্টেটমেন্টে কয়টা কাজ হলো? একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, যতটুকু হাইলাইট করছি। একই স্টেটমেন্টের মধ্যে আমি আবার এটা আবার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট না দেখতে? এটা তো এটার মতোই। তাহলে এটাও একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট। আবার এখানে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্টও আছে, এই যে এটাও আছে এখানে। তাহলে দুইটাই আছে এখানে। তাহলে দুইটা মার্জ করে ফেলতে পারি এক লাইনে। তাহলে তখন কি হবে? ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হবে, রাইট? কেউ বুঝছেন তো সবাই? না কোনো কোশ্চেন আছে এখানে? আমরা দুই ভাবে লিখতে পারি। একভাবে হলো এইভাবে ভেঙে ভেঙে 2 লাইনে, আরেকটা হলো এক লাইনে। এনি কোশ্চেন হিয়ার? না ভাই, ঠিক আছে। তাহলে দুই ভাবেই পারি আমরা। ভাইয়া এর সাথে হ্যাঁ, এরর দেখাচ্ছে কেন? এখানে এটা লিখলে তো ক্রস চিহ্ন আসে। হ্যাঁ, ক্রস চিহ্ন, কারণ মানে কেন ক্রস চিহ্ন আসে? কারণ আচ্ছা, যখনই কোনো ক্রস রেড আন্ডারলাইন আসে, তখন আমরা কি করি? মাউস হোভার করি না? মাউস হোভার করলাম, আমি ক্লিক করলাম না, কিন্তু জাস্ট মাউস হোভার করলাম। দেখি এটা কেন রেড আন্ডারলাইন দিল। কি বলছে এখানে? ডুপ্লিকেট। পেজটা উপরে আরো একবার লিখে হয়েছে। হ্যাঁ, মানে ডুপ্লিকেট লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মানে যে ভেরিয়েবলটাকে এখানে মেইন মেথডের মধ্যে লেখা হয়, এটাকে বলে লোকাল ভেরিয়েবল। ডুপ্লিকেট ভেরিয়েবল কোন ভেরিয়েবল? এইজ ভেরিয়েবল ডুপ্লিকেট। ও আচ্ছা, হ্যাঁ, এখানে আমি ডিক্লেয়ার করছি, এখানেও ডিক্লেয়ার করছি। তো এখন কি হয় এরকম ডুপ্লিকেট? ধরেন ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তো কি হয়, র্যামের মধ্যে এইজ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। ধরেন ফার্স্ট যে প্রথম যে স্টেটমেন্টটা, এটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি র্যামের মধ্যে। এটা আমার র্যাম, এবং এটার নাম দিলাম এইজ, যেহেতু এটা এইজ আছে। এবং এটার মধ্যে নেক্সট স্টেটমেন্টের জন্য 34, নেক্সট স্টেটমেন্টের জন্য 34 এখানে ইয়ে করলাম। তারপর সিস্টেম ডট প্রিন্টএলএন কনসোলে প্রিন্ট হলো 34। তারপর এখানে আবার ডিক্লারেশন দিলাম অ্যান অ্যাসাইনমেন্ট কি এইজ নামে একটা ভেরিয়েবল তৈরি করতে। এবং এইজ নামে একটা ভেরিয়েবল তৈরি করতে যে সে তো বক্সটা তৈরি করলো, বক্স তৈরি করার পরে সে যখন ভেরিয়েবলের নাম দিবে, তখন বলবে যে নো, এটা দেয়া যাচ্ছে না। কেন? কারণ এইজ নামে আরেকটা ভেরিয়েবল এখানে আছে অলরেডি, আছে, এটা দেয়া যাবে না। কারণ একটা সিটিতে দুইটা হাউস অ্যাড্রেস একই রকম হবে না, তাহলে তো কনফিউজড হয়ে যাবে। লেটার আসতে, মেইল আসতে, যে কোনো অ্যাড্রেসে পার্সেল আসতে কনফিউজ হয়ে যাবে না সবাই, যে দুইটা বাড়ির অ্যাড্রেস কিভাবে সেম হয়? তো এটা আমাকে অ্যালাউ করবে না।
সো দুইটা কখনোই আমাকে অ্যালাউ করবে না। সো ডুপ্লিকেট ভেরিয়েবল আমরা করতে পারবো না। হ্যাঁ, আমি প্রয়োজনে এটাকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারবো h2। এই দুই লাইনে এক লাইনে মার্জ করে যে আমরা করি, এটা আমরা কখনোই প্র্যাকটিস করব না। ডু নট প্র্যাকটিস। কিন্তু আমরা এটা জানি যে এইভাবে করা যায়। এটা আমরা কখনো লিখবো না, আমরা দুই লাইনে লিখবো, কারণ দুই লাইনে লেখার ইয়াটা ভালো, অভ্যাসটা ভালো, এবং দুই লাইনে আপনার অনেক ফ্যাসিলিটি পাবেন। সামনে যখন আমরা ফ্রেমওয়ার্ক করব, সেলেনিয়াম দিয়ে যখন ফ্রেমওয়ার্ক করব, তখন এই দুই লাইনের ইয়া দিতেই হবে আমাদের। এক লাইনে ইন্টারনেটে, ইউটিউবে অনেক ইয়া আছে। এক লাইনে ধরেন ইন্টিজার এইজ 3, এইজ 4 এইভাবেও ডিক্লেয়ার করা যায় একসাথে 3-4টা। এগুলি খুবই ব্যাড প্র্যাকটিস। এটা কনভেনশনাল, আমাদের কনভেনশন না, স্ট্যান্ডার্ড কনভেনশন না। ইন্ডাস্ট্রিতে সবাই দুই লাইনে ইয়া করে। হ্যাঁ, মাঝে মাঝে এক লাইনে করে, ওইটা অন দ্য ফ্লাই, যদি কোনো একটা শর্টকাট কিছু একটা রাফ আইডিয়ার থেকে জেনারেট করে কেউ প্রোগ্রাম, তখন এক লাইনে করে। বাট এটা আমরা কখনোই প্র্যাকটিস করব না এটা। কিন্তু আমরা জানি যে কিভাবে এক লাইনে লিখতে হয়, আমরা জানি, তাই না? ওকে, এই যে এটা আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমরা আনতে পারতেছি না। আমরা জাভা শেষ করার পর যখন লাইভ ইয়াগুলি দেখবো, রিয়েল লাইফের কাজগুলি দেখবো, তখন আমরা বুঝবো যে এটা কেন আমি বলছি। ওকে, ডাটা টাইপ। আমরা ডাটা টাইপ সম্পর্কে আরো জানতে হবে। আমাদের ডাটা টাইপ কি? ডাটা টাইপ দুইটা ওয়ার্ড। একটা তো হচ্ছে টাইপ। টাইপ মানে কি? টাইপ মানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি টাইপ মানে আর কি কি হতে পারে? এটা কোন টাইপের, এটা কোন ক্যাটাগরির, এটা কোন কোন ক্লাসের। ক্লাস ও ক্যাটাগরি। ক্লাস মানে ক্যাটাগরি, অথবা টাইপ, কোন টাইপের। ধরেন আমি দুইটা এনিমেলের ইয়া করি, কয়েকটা এনিমেলের নাম লিখি, যেমন কাউ, ডগ, এন্ড এনিমেল হচ্ছে এন্ট। আমি দুইটা ক্যাটাগরির ইয়া লিখতেছি, ম্যামাল এন্ড ইনসেক্ট। তো এই তিনটা এনিমেল কোন ক্যাটাগরির, কোন টাইপের, অথবা কোন ক্লাসের। কাউ কোন ক্লাসের? ম্যামাল ক্লাসের। ডগ কোন ক্লাসের? ম্যামাল ক্লাসের। কোন টাইপের, কোন ক্যাটাগরির? ডগ, ম্যামাল ক্যাটাগরির, ম্যামাল টাইপের। এন্ড কোন টাইপের, অথবা এন্ড কোন ক্যাটাগরির, অথবা এন্ড কোন ক্লাসের? ইনসেক্ট ক্লাসের। এরকম। তো এগুলিকে আমরা বলতেছি টাইপ অর ক্যাটাগরি। এটা হচ্ছে টাইপের এক্সাম্পল। তাহলে ডাটা কি? হোয়াট ইজ ডাটা? ডাটা হচ্ছে ইনফরমেশন। ভাই টাইপটা কি আবার একটু বলবেন? টাইপটা হচ্ছে ক্যাটাগরি অথবা ক্লাস, অথবা আরো অনেক কিছু আছে। টাইপের সিনোনিম আছে, ক্লাস, ক্যাটাগরি। আমরা এই তিনটা নিয়ে থাকি। টাইপটা হচ্ছে, ধরেন আমি তিনটা এক্সাম্পল যেটা বলছেন, হ্যাঁ, what group কোন গ্রুপের হ্যাঁ, কোন গ্রুপের। টাইপ হচ্ছে গ্রুপ। আমি তিনটা এনিমেলের নাম লিখলাম এখানে, এটা কোন গ্রুপের এটা আমরা বার করব। তো কাউ কোন গ্রুপের? কাউ ম্যামাল গ্রুপের। ডগ কোন গ্রুপের? ডগ হচ্ছে ম্যামাল গ্রুপের। বাট এন্ট, পিঁপড়া কোন গ্রুপের? ইনসেক্ট গ্রুপের। অথবা অন্য কোনো গ্রুপের নাম হইতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়তো ইনসেক্ট না। তো টাইপটা হচ্ছে অনেকটা গ্রুপের মতো, অথবা টাইপটা হচ্ছে ক্লাসের মতো। বলে না যে সে কোন ক্লাসের। ক্লাস কেন হয়? মানে স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ক্লাস, ক্যাটাগরিতে ফেলার জন্য এটাকে বলে ক্লাস। সো টাইপ হচ্ছে ক্যাটাগরি অর ক্লাস অর গ্রুপ। ক্লিয়ার? বুঝছেন সবাই? এনি কোশ্চেন? তাহলে টাইপ কি? টাইপ হচ্ছে ক্যাটাগরি। আর ডাটা কি? ডাটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন আবার কি? ইনফরমেশন টেকনোলজি, আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। সো ইনফরমেশন টেকনোলজি কেন এটা হলো? Information about the technology. About the technology, হ্যাঁ, আইটি।
ইনফরমেশন টেকনোলজি। সো ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে এনি কাইন্ড অফ ডাটা। তাহলে তো আবার ঘুরে ফিরে ডাটাতেই গেলাম। অথবা এনি কাইন্ড অফ ইনফরমেশন, এটার সিনোনিম কি হবে? any kind of clarification. Clarification or description or any kind of narration. Details information. Details information, হ্যাঁ, ডিটেলস। এগুলোকে আমরা ইনফরমেশন বলি। ইনফরমেশন ও কি কি হইতে পারে? ইনফরমেশন কোন কোন ক্যাটাগরি ইনফরমেশন হইতে পারে? যদি আমরা ইউএসসিএস এর কোনো একটা কমপ্লেক্স একটা ফর্ম আমরা ওপেন করি, যে কোনো একটা ওপেন ফর্ম, ওইটার মধ্যে দেখবো যে আমাদের ইনফরমেশন কি কি আছে। আমাদের ইনফরমেশন আছে, ওইখানে নেম আছে, নেম, যেমন নেম হচ্ছে জো ডোভালা, নেম, অ্যাড্রেস আছে। আমরা কি রিকোয়ারমেন্ট বলতে পারি? ইনফরমেশন রিকোয়ারমেন্ট বলা, তথ্য, এটা বাংলায় বলতেছি, তথ্য কিংবা ক্লারিফিকেশন, ন্যারেশন, এরকম। যেমন আমি বলতেছি আপনার ইনফরমেশন গুলো এখানে লেখেন, তখন সে লিখতেছে তার নাম, তার অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে 123 টেস্ট ড্রাইভ। তো ফর্মের মধ্যে কোন কোন ক্যাটাগরির কোন কোন টাইপের ইনফরমেশন থাকে একটু দেখি। তারপর কি থাকে? ফোন থাকে। ফোন নাম্বার কি এবিসিডি দিয়ে করে নাকি শুধু দিয়ে Numeric. না? নাম্বারটা আবার একটু অন্যরকম। স্যালারিটা কেমন করে? স্যালারি ধরেন 50.99 এরকম। স্যালারি রেট না দিয়ে আমি বলতেছি 95,000, এটা বলতেছি স্যালারি। তারপর Email address. হোম ফোন, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ রাইট, ইমেল অ্যাড্রেস abc@ এক এক ইনফরমেশন এক এক রকম, পিস অফ ইনফরমেশন এক এক রকম। যেমন আরেকটা হচ্ছে জেন্ডার, শুধু এম অথবা এফ দিয়ে, ওর এফ, হ্যাঁ, এম ওর এফ দিয়ে, এটা হচ্ছে পাইপের সাইন, ওর হিসাবে আমরা এটা শর্টকাট করি, পাইপ সাইন। শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে এটা আসে। এন্টারের উপরের কিটা, এটা হচ্ছে পাইপ। জেন্ডার, তারপর ফর্মের মধ্যে থাকে না, হ্যাঁ, আর ইউ ম্যারিড, হ্যাঁ, সো ইজ ম্যারিড। Depends on the form, what is requirement. রাইট, ইজ ম্যারিড আমরা কি দিই? আর ইউ ম্যারিড, ট্রু অর ফলস, তাই না? দুইটার ইয়েস অর নো, ইয়েস অর নো, Yes or no? ইয়েস অর নো অর ট্রু অর ফলস, যে কোনো একটা হবে, তাই না? ইয়েস অর নো। এইখানেও যে কোনো একটা লেটার হবে। আমরা লেটারে ইনফরমেশন দেই, আমরা ক্যারেক্টারে ইনফরমেশন দেই, ক্যারেক্টার, এগুলি সব ক্যারেক্টার, তাই না? আমরা ডেসিমেল নাম্বারে ইনফরমেশন দেই, আমরা হোল নাম্বারে ইনফরমেশন দেই, আমরা অ্যালফা নিউমেরিক ভাবে ইনফরমেশন দেই, আমরা শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে ইনফরমেশন দেই। এর বাইরে আরো ইনফরমেশন আছে। কি কি আছে এর বাইরে? লাইন নাম্বার, কি লাইন নাম্বার? লাইন নাম্বার, ও এলএন নাম্বার, মানে ইউএসসিএস এর যেটা এলএন নাম্বারটা তো অনেকটা এই ফোন নাম্বারের মতো না। এলএন নাম্বারটা ধরেন এটা অনেকটা ফোন নাম্বারের মতো। এলিয়ান নাম্বারটা আপনার 9 ডিজিটের হতে হবে। 9 ডিজিটের দেখতে অনেকটা ফোন নাম্বারের মতো। ফোন নাম্বার 10 ডিজিট, এটা 9 ডিজিট, সিমিলার, তাই না? এর বাইরে আর কি কি থাকতে পারে ইনফরমেশন যেটার মধ্যে সিমিলারিটি নাই? ওয়ার্ল্ডে যত ইনফরমেশন আছে সবগুলি একটু করেন, সবাই পার্টিসিপেট করেন এখানে। আর কি কি দেখছেন ইনফরমেশন যেগুলি নাকি এরকম না, সিমিলার না? কি পিকচার আপলোড করতেছে, আপনি এখানে পিকচার লিখছেন? হ্যাঁ, পিকচার, এটা ধরেন পিকচার ফাইল। হ্যাঁ, পিকচার ফাইল, এটা দেখতে কেমন পিকচার ফাইলটা? এর আগে কি আমি দেখাইছিলাম পিকচার ফাইলটা কেমন দেখতে? না, দেখেন না। না ভাই, আচ্ছা, পিকচার, তারপরে সাউন্ড, তারপর ভাই অনেক সময় সিগনেচার থাকে। ভিডিও। হ্যাঁ, সিগনেচারটা এটা আমরা কিভাবে দিই? ডেট অফ বার্থ থাকে ভাই। ও রাইট, ডেট অফ বার্থ থাকে, ধরেন 01/01/2000 ডেট অফ বার্থ।
ডেট অফ বার্থটা দেখতেছি এটা নিউমেরিক আছে, বাট এখানে স্ল্যাশ আছে, স্ল্যাশ এরকম। এর বাইরে আর কি কি ইয়া থাকে? রেস ভাইয়া হাইট থাকতে পারে। হাইট হচ্ছে ধরেন 5 feet 7 inch এরকম, 5.7 এরকম থাকতে পারে, তাই না? এটা স্যালারির মতোই একটা নাম্বার, সিমিলার নাম্বার, হ্যাঁ, ডেসিমাল নাম্বার। অনেক সময় রেস থাকে না, যে এশিয়ান। হ্যাঁ, এশিয়ান, এশিয়ান, এশিয়ান ওয়ার্ডটা অনেকটা নেইমের মতো, সবই লেটার, সবই লেটার, অ্যালফাবেট সবই। এখানে আমরা খুঁজতেছি একদম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, এগুলি হলে ভালো হয়। তারপর পোস্ট কোড, পোস্ট কোড মানে হচ্ছে এরকম, এটা অনেকটা ফোন নাম্বারের মতোই মনে হয়, হোল নাম্বার, এটার একটা ইয়ে আছে পোস্ট কোড। হ্যাঁ, এটা অন্য একটা ইনফরমেশন, বাট এর বাইরে, পোস্ট করতে অ্যাড্রেসেই থাকবে, zip হ্যাঁ code হ্যাঁ, যেটা। এর বাইরে আর কোনো টাইপের ইনফরমেশন নাই, শুধুমাত্র পিকচার, সাউন্ড আর ভিডিও ছাড়া। পিকচার সাউন্ডটা একটু বলবেন, পিকচারটা কি? ওয়ার্ল্ডে, হ্যাঁ বলতেছি, ওয়ার্ল্ডে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন এর মধ্যেই হয়ে যাবে আমার মনে হয়, এর বাইরে আর নাই। পিকচার, সাউন্ড এগুলি সব কিন্তু এরকম অ্যালফাবেট, সরি ক্যারেক্টার, যেমন এরকম, এটা একটা পিকচার, এটা একটা ধরেন এটা একটা ফ্লাওয়ারের পিকচার, এটা আবার ফ্লাওয়ার পিকচার কেমনে হলো? হ্যাঁ, পিকচার এইভাবে তৈরি হয়। ডাউনলোড করলে একটা নাম্বার আসে ওগুলির জন্য। না, ডাউনলোড করলে না, মানে পিকচার ফাইলটা যদি আমরা দেখি, যেমন আমরা এক কাজ করি, পিকচার ফাইলটাকে নিয়ে আসি। পিকচার ফাইলটা আমি রাখছি এখানে, ধরেন এটা একটা পিকচার ফাইল, আমি ওপেন করলাম পিকচার ফাইলটা, এটা দেখতে এরকম ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার পিকচার, বাট এই ফাইলটাকে আমি এমএস পেইন্টে ওপেন করছি, এইখানে পিকচারটা শো হইতেছে, বাট এই ফাইলটাকে আমি এখন দেখতে চাই এটার ভিতরে কি আছে। ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে খুললে বোঝা যাবে যে এই ফাইলটার মধ্যে কি আছে। এই ফাইলটা একটা পিকচার ফাইল, পিকচার ফাইলে দেখেন কি কি আছে, আমি স্ক্রল বার টানি, কিছু জায়গা ব্ল্যাঙ্ক, এই দেখেন এগুলি এই পিকচার ফাইলের মধ্যে এগুলি ছিল, এগুলি এই যে এগুলি দিয়ে তৈরি হয়েছে পিকচারটা। এগুলি কি এক একটা, এই লেটারটা কি, এটা ডি, এটা কি আর, এগুলো সব ক্যারেক্টার। এটা কি পি, শুধু এটা হলো একটু অন্য রকমের, এটা কিবোর্ডে দেখা যায় না, বাট এগুলি সব ক্যারেক্টার। 9 3 এগুলিতে পিকচার তৈরি হয়েছে, একটা সূর্যমুখী, ইয়া সানফ্লাওয়ার, এটা, তাই না? অবাক না? এগুলো হচ্ছে পিকচার, পিকচার এগুলি দিয়ে তৈরি হয়েছে। তার মানে একটা পিকচার আমি বলতে পারি এরকম, পিকচার এরকম একটা, আমি কপি করে নিয়ে আসি, পুরোটা কপি করলে তো জায়গা নেবে না, আমি অল্প একটু পার্ট কপি করি, যেমন এটা হচ্ছে পিকচার, কপি আর পেস্ট, এটা হচ্ছে আমার পিকচার। পুরোটা আনলাম না, অল্প একটু আনলাম, এটা স্যাম্পল আর কি, পিকচারটা কেমন হয়, মানে হার্ড ড্রাইভে কিভাবে সেভ থাকে একটা একটা পিকচার। এটা হিউম্যান, আমাদের ছবিও হইতে পারে, যে কোনো পিকচার এরকমই হবে। সাউন্ড কেমন হবে, এরকমই ইয়া দিয়ে হবে, হ্যাঁ সাউন্ডও এরকমই হবে, সাউন্ডেরও একই টাইপের ডাটা। ভিডিও কেমন হবে, আপনাদের কি আইডিয়া? ভিডিও এরকমই হবে। একটা ভিডিও ফাইল, ছোট একটা ভিডিও ফাইল যদি করেন, আপনারা রেকর্ড করেন 1 মিনিটের ভিডিও ফাইল, বেশি বড় হলে আবার নোটপ্যাডে ওপেন হয় না, ভিডিও ফাইলও একই রকমের ইয়া হবে। তার মানে এগুলি কি সব ক্যারেক্টার, এটা ক্যারেক্টার্স, সিরিজ অফ ক্যারেক্টার্স। অ্যাড্রেসের মধ্যে কি থাকে, অ্যালফাবেট, ডিজিট থাকে, আবার কোন কোন অ্যাড্রেস থাকে এরকম, এই যে 1 2 3 /-34, হ্যাঁ এই ড্রাইভ, অথবা 1 2 3 যদি অন্য ইউএস ছাড়া অন্য দেশের, আমাদের বাংলাদেশের অ্যাড্রেসগুলি সাধারণত এরকম হয়, অবলিক এত অথবা অবলিক এত, এরকম। তার মানে অ্যাড্রেসটা হবে আলফা নিউমেরিক তো বটেই, আবার অনেক সময়
ব্যাকস্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, এরকম স্ল্যাশও আছে। তার মানে এগুলি সব ক্যারেক্টার, তাই না? আমরা লাস্ট ক্লাসে দেখলাম না ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে আমরা যা দেখি কিবোর্ডের মধ্যে সব ক্যারেক্টার। তার মানে পিকচার, সাউন্ড, এগুলি সব ক্যারেক্টার, এগুলিও সব ক্যারেক্টার, এইগুলিও সব ক্যারেক্টার। এইটা কি এইটা কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলা যায়? এবিসি, স্পেশাল কি, স্পেশাল সাইন, অ্যারিথমেটিক সাইন, ডট, আর এগুলি হচ্ছে অ্যালফাবেট। এই সবগুলিকে বলতেছি সিকোয়েন্স অফ ক্যারেক্টার। Yes. সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ENCE। হ্যাঁ, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। তার মানে এটা সিমিলার, এটা সিমিলার। কিছু বলছেন? হ্যাঁ বলেন। Somebody background এ কথা বলতেছে। আচ্ছা, আপনার সাউন্ডটা একটু ইয়ে করেন। বেলাল ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেন পারবো? বলেন। আমরা এটা বুঝলাম যে আমার ইনফরমেশনের ভিতরে ডিফারেন্ট টাইপের আমি মেসেজ দিলাম, ইনফরমেশন আমি রাখলাম, কিন্তু পিকচার, সাউন্ড আর ভিডিও দিয়ে এটা কি ডিফাইন করে? যে এইটা আমার পিকচার, এটা কোন পিকচার? এটা হচ্ছে এই পিকচারটা। আমি কি পিকচারটাকে ডিলিট করে ফেলছিলাম? এগুলো কি জাভা ল্যাঙ্গুয়েজ এভাবে না picture না এরকম? না, এটা জাস্ট আমরা একটা পিকচার, আমরা যে কোনো একটা পিকচার ইয়ে করতে পারি না? যেমন আমরা ধরেন আমি একটা ইয়ে করি, আমরা তো নেম দিয়ে এটা ইয়ে করি, কিন্তু এখানে নেম গুলো এরকম কেন? না এইটা তো আমরা তৈরি করি নাই, এটা আমরা টাইপও করি নাই। আসলে এক প্রকার আরেকটা কোডিং সিস্টেম, এটাও একটা কোডিং এর মাধ্যমেই করা হয়েছে, তাই না ভাই? কারেক্ট কারেক্ট, ভাই? মানে কোড, হ্যাঁ কোড মানে হ্যাঁ যেটা লেখা আর কি। ধরেন এইটা একটা পিকচার, আমি একটা পিকচার নিই, একটা সেভ করি এখন আপনার সামনে। একটা পিকচার ইন্টারনেট থেকে আনি, যে এই পিকচারটা আমরা সেভ করি, সেভ করলাম, রাইট? এবার আমি এটাকে ফ্লাওয়ারটাকে আমি ইয়ে করে দিই, দেখি ক্যাটের অবস্থা কিরকম। এই যে ক্যাট, এটাকে আমি ওপেন করতেছি MS পেইন্টে, এটা হচ্ছে ক্যাট। আর দেখি ক্যাটের ওপেন উইথ নোটপ্যাডে ওপেন করলে কেমন হয়। ওপেন উইথ নোটপ্যাড, এই যে ক্যাট এরকম, এটা হচ্ছে ক্যাট। আচ্ছা ভাই, তাহলে যে আমরা যে ক্যামেরা দিয়ে যেসব ছবি তুলি সবগুলাই কি এরকম নোটপ্যাডে এরকম হ্যাঁ, আসবে? সবগুলি এরকম আসবে, ইচ এন্ড এভরিথিং। ক্যামেরা দিয়ে যা ছবি তোলেন, যে কোনো ভিউ এরকম আসবে, সাউন্ড এরকম আসবে, ভিডিও এরকম আসবে। বেলাল ভাই, আমার প্রশ্নটা ছিল যে মনে করেন আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিতে যাচ্ছি, পার্সোনাল ইনফরমেশন দিতে গিয়ে অ্যাড্রেস দিলাম, ওই দিলাম, এটা সেটা দিলাম, তো ওটার মধ্যে কি এটা একটু আমি একটা কন্ট্রাডিকশন আমার মধ্যে, ওটার মধ্যে পিকচার, সাউন্ড দিচ্ছি কেন আমি? এটা ও, কি ডিফাইন করবে? মানে যদি আমাদের এরকম কোন ইনফরমেশন থাকে, এটা পার্সোনাল ইনফরমেশন শুধুমাত্র দিতে হবে এটা বলতেছি না, ওয়ার্ল্ডের যত ইনফরমেশন থাকে। ও ইয়া, ওকে। যেমন সাউন্ড আমরা কখন দিই? মেডিকেল ট্রান্সক্রিপশন সময়, যখন ডাক্তাররা তার পেশেন্টের ইনফরমেশন গুলি ইয়া করে, স্টোর করে, সেভ করে মেডিকেল সফটওয়্যারে, তখন তো সাউন্ড দেয়। ঠিক আছে, আমি হ্যাঁ। অ্যাপ্লিকেশনের ফিল্টার জানতে চাচ্ছিলাম। তারপর পিকচার দেয়, পেশেন্টের পিকচার, ভিডিও দেয়, ভিডিও, হ্যাঁ এক্সরেটা পিকচার, তার ভিডিও দেয়, আলট্রাসোনোগ্রামের পিকচার অথবা যে কোনো অপারেশনের পিকচার ভিডিও দেয়। থ্যাংক ইউ। হ্যাঁ, তাই না? সবই ইনফরমেশন, সবই ডাটা, এবং এটার টাইপও আছে, ডাটা টাইপ। তো এখানে দেখতেছি বিভিন্ন টাইপের ডাটা আছে। এক কাজ করি, এখন এখান থেকে আমরা বার করি। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, আমি রুবিনা, আমি মাহি, আমরা দুজন জি একসাথে জি করতেছি। বলেন। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেনটা হলো যে আপনি অ্যাড্রেসে যেই টাইপের ডেটা টাইপ দিছেন, মানে লাইক নিউমেরিক, আলফাবেটিক্যাল, জি হ্যাঁ, আচ্ছা, ইমেল অ্যাড্রেসেও কিন্তু আমাদের সেমই হচ্ছে, প্লাস হলো সাইন্সও ইউজ হচ্ছে, যেমন @ বা ডট। তাহলে অ্যাড্রেসেও তো মাঝে মাঝে সাইন্স ইউজ হয়, যেমন স্ল্যাশ বা ড্যাশ। তাহলে অ্যাড্রেস আর ইমেইলের দুইটার ক্যারেক্টারের টাইপ সেম হবে না? কারেক্ট, এক্সেলেন্ট। মানে এই তো, হ্যাঁ নিউমেরিক, হ্যাঁ। আলফাবেটিক এন্ড সায়েন্স, তাহলে তো এই দুইটা সেম টাইপেরই হবে। একদম সেম হবে, রাইট। তার মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এটা Same. হচ্ছে এইটাও সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তাই না? নেমেও তো মাঝে মাঝে সেকেন্ড বা ওই যে জেনারেশন ইউজ হয়, যেমন সামথিং সেকেন্ড, জন সেকেন্ড, এই ক্ষেত্রেও তো এখানে নিউমেরিক ইউজ হয় অনেক রাইট, সময়। কারেক্ট। সো আমরা এই যে এইটাও সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ফোন কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার?
ফোনটাকে আমরা আমরা মানে ওইভাবে লিখি না, ধরেন ফোনটাকে নেমটাকে যেভাবে আমরা লিখতেছি, নেমটাকে আমরা লিখতেছি একটা স্ট্রিং হিসেবে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার হিসেবে। ফোনটাকে আমরা আসলে সিকোয়েন্স অফ ক্যারেক্টার হিসেবে ধরা যায় যদি চাই, কিন্তু এটাকে আমরা ধরি না, আমরা বলতেছি এটা নাম্বার, এটা হচ্ছে নাম্বার, এটাও নাম্বার, তাই না? নাম্বার, এইটাকে কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার ধরতে পারবো? ডেট অফ বার্থকে, হ্যাঁ, কারণ এটা শুধু নাম্বার না, এটা স্ল্যাশ আছে, আবার কেউ হাইফেন দেয় মাস আর দিনের মাঝখানে। এখানে যা আছে সবই তো ভাইয়া ক্যারেক্টার, কারণ স্ল্যাশটাও তো কিবোর্ডের একটা ক্যারেক্টার। কি কিবোর্ড একটা ক্যারেক্টার, তো আমরা এই দুইটাকে শুধু আমরা নাম্বার দিলাম, হ্যাঁ, সিকোয়েন্স অফ ক্যারেক্টার এটা। আর এইটা কি, এইটা কি বলা যাবে জেন্ডার? এটা কি বলা যাবে সিকোয়েন্স অফ ক্যারেক্টার? অনেকগুলি ক্যারেক্টার থাকে এখানে, নাকি অনলি সিঙ্গেল ক্যারেক্টার? এটা সিঙ্গেল তো ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, আমার মাউসের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, একটা মিনিট। তো আমরা দেখতেছি জেন্ডার, জেন্ডার কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার? না, জেন্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার না, জেন্ডার হচ্ছে অনলি ওয়ান সিঙ্গেল ক্যারেক্টার। আমি নাম্বারটাকে আমি অন্য কালারে দিই, এটাও নাম্বার, এটাও নাম্বার। ইজ ম্যারিড, এটাও কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার? ইয়েস অর নো, এটা হচ্ছে ইয়েস নো টাইপের ভ্যালু, দুইটার বেশি হয় না। জেন্ডারের মধ্যে যে দুইটাই হবে এমন না, আর আরো থাকতে পারে, হ্যাঁ। তো বাট ইজ ম্যারিড অথবা ইজ পেইড, তার স্যালারি কি পে করা হয়েছে? টিক মার্ক, ইয়েস অর নো, দুইটার ছাড়া অন্য কোনো স্টেট, 3 নম্বরে স্টেট কোনো হইতে পারে না, হয় পে করা হয়েছে আর নাহলে পে করা হয়নি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? ইজ ম্যারিড, শুধু ক্যারেক্টার। শুধু ক্যারেক্টার না, মানে ইয়েস নো টাইপের একটা ভেরিয়েবল, ট্রু ফলস, ট্রু ফলস অর ইয়েস নো এরকম। আচ্ছা, নেক্সট যে দুইটা আসতেছে এগুলি সবই সিকোয়েন্স অফ ক্যারেক্টার, পিকচার অ্যান্ড সাউন্ড ভিডিও সবই সিকোয়েন্স অফ ক্যারেক্টার। তাহলে ডাটাগুলিকে আমরা একটু আরেকটু করি, ক্যাটাগরিটা একটু দেখি। তার মানে আমরা পাচ্ছি টোটাল এই 4 ধরনের: সিকোয়েন্স অফ ক্যারেক্টার, নাম্বার, ক্যারেক্টার, ইয়েস নো, তাই না? এই 4 ধরনের পাচ্ছি। আচ্ছা, একটা ক্যারেক্টার আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমি যদি বলি যে ফান্ডামেন্টাল কোনটা, কোনটা আগে শিখতে হবে, মানে কোনটা আগে জানতে হবে আমাদের, তাহলে বলা যায় যে এইটা সিঙ্গেল ক্যারেক্টার, কারণ সিঙ্গেল ক্যারেক্টার দিয়েই সিকোয়েন্স অফ ক্যারেক্টার তৈরি হয়, তাই না? যদি এটাকে আরো করি, আরো। বেলাল ভাই, জি বলেন। একটা কোশ্চেন, আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার কি তখন বুঝি যখন একটা অ্যাড্রেস বা একটা ইনফরমেশনের সব ধরনের ক্যারেক্টার থাকে? হ্যাঁ, Mix থাকবে তখন? সব ধরনের না, যে কোনো Mix থাকবে। দুই ধরনের থাকতে পারে, যেমন এটা ডেট অফ বার্থ, এটা 2 ধরনের, এটা 2 ধরনের, মিনিমাম 2 টাইপ। মিনিমাম না আর ম্যাক্সিমামও নাই এখানে। মানে ধরেন অনেকগুলি ক্যারেক্টার থাকলে এটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার হয়, যে কোনো Okay. ক্যারেক্টারই হোক। কিন্তু আমরা নাম্বার আর ডেসিমেল নাম্বার, এই দুইটাকে আমরা, হোল নাম্বার আর ডেসিমেল নাম্বার, এই দুইটাকে আমরা বলতেছি না সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এই দুইটাকে নাম্বার হিসেবে জানতেছি। আবার এইটাকেও বলতেছি না সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এটাও বলতেছি ইয়েস নো, 2 টাইপের। জি। তো আমরা দেখতেছি ক্যারেক্টার অথবা সিকোয়েন্স অফ ক্যারেক্টার দুইটা তো সেমই, তাহলে ক্যারেক্টার দিয়ে আমরা এটা তৈরি করতে পারি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার দিতে পারি, তাই না? তাহলে আমরা এটা যেহেতু সিমিলার, তাহলে আমি এটাকে বাদ দিলাম, সিকোয়েন্স অফ ক্যারেক্টার নেক্সট থেকে 4 থেকে বাদ দিলাম। তাহলে আমরা কি পেলাম? নাম্বার, ক্যারেক্টার অ্যান্ড ইয়েস নো, এই 3 ধরনের ডাটা ছাড়া ওয়ার্ল্ডে আর কোনো ডাটা নাই। আমরা কিন্তু নাম্বারেও মাঝে মাঝে প্যারেনথেসিস ইউজ করি, এরিয়া কোড সহ যে নাম্বারগুলো লিখি এরকম, হ্যাঁ, মেসেজে, দেই। যদি প্যারেনথেসিস ইউজ করি তাহলে তো আর এটা আমরা আর তখন ওইভাবে এটার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। যদি প্যারেনথেসিস ইউজ করলে এটা চলে যাবে অন্য টাইপের ডাটা, মানে নাম্বার অফ ক্যারেক্টার্স ডাটা, এই যে এটা নো লঙ্গার নাম্বার হিসাবে ইউজ হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতেছি নাম্বার, ক্যারেক্টার এবং ইয়েস নো, এটা দিয়ে ওয়ার্ল্ডের যত ডাটা, এটা কম্পিউটারকে বুঝায় দেওয়া যায়। কম্পিউটারের সাথে হ্যান্ডেল করার জন্য কম্পিউটারকে, যেহেতু মেশিন, ওকে এত ডিফারেন্ট কাইন্ড অফ ডাটাতে দিয়ে
ওকে আমরা পাজল করি না, ওরে জাস্ট সিম্পল কয়েকটা ডাটার মধ্যে ওকে ইয়া করে দিই, বুঝাই দিই যে এগুলি হচ্ছে এটা। সো নাম্বার দুই ধরনের নাম্বার হইতে পারে, একটা হচ্ছে হোল নাম্বার, আরেকটা ফ্র্যাকশন নাম্বার। আর ক্যারেক্টার তো এক ধরনের হইতে পারে ক্যারেক্টার, আর ইয়েস নো টাইপের ওয়ার্ল্ডে একটা ইয়ে আছে, ডাটা এক ধরনের ডাটা আছে, শুধু ইয়েস নো করে দিলেই হয়, এর বাইরে আর কিছু নাই, তার ডাটার মধ্যে শুধু ইয়েস অর নো, এরকম ইয়েস অর নো অর ট্রু অর ফলস, যেভাবে বলি আমরা। তার মানে এই 4 ধরনের ডাটা ছাড়া ওয়ার্ল্ডে আর কোনো ডাটা নাই। এটা হচ্ছে রিয়েল লাইফের ডাটা। রিয়েল লাইফে আমরা এইভাবে বলি। জাভা পার্সপেক্টিভে আমরা বলি এটাকে, জাভা ওয়ার্ল্ডে মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আমরা কি বলি, জাভা টার্মসে আমরা এই হোল নাম্বারকে কি বলি, হোল নাম্বারকে আমরা বলি ইন্টিজার নাম্বার। ফ্র্যাকশন নাম্বারকে আমরা বলি এটা ক্যারেক্টারকে, হোল নাম্বারকে আমরা বলি জাভা টার্মসে আমরা বলি ইন্টিজার। আমরা যেটা নাকি রিয়েল লাইফে হোল নাম্বার বলি এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। আর ফ্র্যাকশন নাম্বারকে বলে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এটা জাভা এইভাবে নাম দিচ্ছে ফ্র্যাকশন নাম্বারকে। আর ক্যারেক্টারকে জাভাতে বলি আমরা ক্যারেক্টার। আর ইয়েস নো টাইপের ভ্যালুকে একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে, বুলিয়ান, এটাকে বলে বুলিয়ান। এটি একটু ডিফারেন্ট রিয়েল লাইফের থেকে, এটা ডিফারেন্ট। তো এই 4টা হচ্ছে জাভার ডাটা টাইপ। আমরা কি শিখতেছি, ডাটা টাইপের ক্যাটাগরিগুলি, ডাটার বিভিন্ন টাইপগুলি, ডাটা টাইপ। এই 4 টাইপের ডাটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ইন্টিজার নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বুলিয়ান, ক্যারেক্টার এন্ড বুলিয়ান, এর বাইরে আর কোনো ভ্যালু নাই। তো ইন্টিজার নাম্বার, হোল নাম্বার, আমরা যদি বলি যে হোল নাম্বার, এটা আমার হোল নাম্বার, এটা যদি হয় 0, এটা যদি হয় 0, তাহলে হোল নাম্বারের শেষ কোথায়? 1 2 3 4 5 6 7 8 এভাবে করে কতটুকু যেতে পারবো? ইনফিনাইট, তাই না? এটা কোনো শেষ নাই। আবার যদি নেগেটিভ দিকে যাই, -1 -2 -3 -4, কত পর্যন্ত যেতে পারবো? নেগেটিভ ইনফিনিটি। তো এখন এত বড় নাম্বার স্টোর করার জন্য, ধরেন একটা নাম্বার হলো হোল নাম্বার, এটাও একটা হোল নাম্বার, এইজ একটা হোল নাম্বার, এটা হচ্ছে 34। আবার ডিস্টেন্স ফ্রম মুন, ডিস্টেন্স ফ্রম সান, ডিস্টেন্স অফ সান, এটার নাম্বারটা ধরেন এমন একটা নাম্বার। আমরা যে কোনো ডাটা আমরা যখন র্যামে রাখি, তখন র্যামে একটা স্পেস অকুপাই করে র্যামে। ধরেন এই ডাটাটা আমরা যদি র্যামে রাখি, এইটাকে র্যামে রাখতে গেলে আমার বক্স লাগবে এত বড়, আর এটাকে র্যামে রাখতে গেলে আমার বক্স লাগবে এত বড়। তো র্যামে রাখার জন্য র্যাম কি করছে, জাভা কি করছে, বিভিন্ন বক্স দিয়ে রাখছে। এখন আমি এত বড় একটা বক্স নিলাম, যেটার মধ্যে নাকি আমি ডিস্টেন্স অফ সান রাখি, এটার মধ্যে আমি রাখলাম এইজ, তাহলে বক্সের কতটুকু জায়গা আমি ইউটিলাইজ করলাম? অল্প একটু জায়গা। আমার কি বড় লাগেজ নেই, এবং লাগেজের মধ্যে 1 কেজি কিংবা মানে 2-1টা আইটেম নেই, মানে ধরেন যার ওজন নাকি 1 কেজি, 23 কেজি লাগেজের মধ্যে আমরা ওজন ইয়া করলাম 2 কেজি, তাহলে এত বড় লাগেজ নেওয়া দরকার কি? ধরেন আমার এক্সট্রা লাগেজ নিতে হবে, তো এটার মধ্যে মাত্র 2 কেজি লাগে, তো 2 কেজির জন্য এত বড় লাগেজ কেন নিব? ওয়েস্টেজ অফ সব তাই না? তখন আমরা অন্যভাবে ইয়া করি না, দেখি ছোট কোনো ইয়া নেওয়া যায় কিনা। ধরেন কোনো কিছু শিপ করতে হবে, তো অনেকগুলি বক্স আছে। এটা হলো 1 কেজি শিপমেন্টের জন্য বক্স, এটা হলো 2 কেজি শিপমেন্টের জন্য বক্স, এটা হলো 4 কেজির শিপমেন্টের জন্য বক্স, এটা হলো 8 কেজি শিপমেন্টের জন্য বক্স। তো এখন আমি যদি পার্সেল করি 1 কেজি আইটেম, 1 কেজি, তাহলে আমার এত বড় বক্স নিলে তো আমার ইউটিলাইজ হবে এইটুকু। ঠিক একই প্রসেসে আমি ভ্যালু স্টোর করব 34, আমি জানি হিউম্যান এইজ ধরেন 120 কিংবা এরকম এর উপরে হয় না, তো এর জন্য আমি যদি ডিস্টেন্স অফ সানের মতো এত একটা বক্স নিলাম র্যামের জায়গায়, র্যামের তো লিমিটেড স্পেস। আপনাদের র্যাম হয় 8 জিবি অথবা 16 জিবি অথবা 12 জিবি গিগাবাইটের স্পেস আছে। স্পেস মানে স্কোয়ার ফুট, যেমন
অফিস এরিয়া যেমন হাউস এরিয়া যেমন স্কোয়ার ফুটে ইয়া করে মেজারমেন্ট ইউনিট, ঠিক তেমনি আইটিতে স্টোরেজ স্পেস মানে ডাটা স্টোরেজ। কি স্টোরেজ? র্যাম এবং হার্ড ডিস্ক ডাটা স্টোরেজ। র্যামের মধ্যে আমরা হার্ড ডিস্কের মধ্যে আমরা কি করি? স্টোর করি। র্যামের মধ্যেও আমরা স্টোর করি। র্যামটা হচ্ছে পার্মানেন্ট না, বাট হার্ড ডিস্কটা পার্মানেন্ট। বুঝছেন? র্যামটা পার্মানেন্ট না, বাট হার্ড ডিস্কটা পার্মানেন্ট। র্যাম পার্মানেন্ট না, বাট হার্ড ডিস্ক পার্মানেন্ট। তো এটা হচ্ছে স্টোরেজ ইউনিট, বাইট, গিগাবাইটে যে আমরা সেভ করি, স্টোরেজ ইউনিট। তো এখন আমরা তো সায়েন্টিস্টরা কি করলো, যারা নাকি জাভা তৈরি করলো, ওরা করলো যে ইন্টিজার ডাটা টাইপের 4টা বক্স তৈরি করলো। 4টা বক্স। কি ধরনের বক্স? প্রথম বক্সটা এরকম বক্স, ছোট। প্রথম বক্সটা হচ্ছে এরকম, এখান থেকে এই পর্যন্ত, মানে নেগেটিভ সামথিং থেকে পজিটিভ সামথিং পর্যন্ত। ওরা বলল যে নেগেটিভ 128 থেকে পজিটিভ 127 পর্যন্ত এখানে কতটা নাম্বার আছে ওরা আগেই ক্যালকুলেশন করে এটা বার করছে। যে এখানে এটা ছোট একটা বক্স তৈরি করি আমরা, যেটা নাকি ইউজ করবে প্রোগ্রামাররা র্যামের মধ্যে ডিক্লেয়ার করার জন্য, ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য, কোনো ভ্যালু স্টোর করার জন্য। যেমন এইজ একটা ছোট্ট একটা ভ্যালু, এইজের জন্য এত বড় জায়গায় র্যামে অকুপাই করার দরকার নাই। যেমন ডিস্টেন্স অফ মুন, সান, বিশাল নাম্বার, বড় নাম্বার। তো ওরা ছোট একটা বক্স তৈরি করলো। এরপরে আরেকটা বক্স তৈরি করলো যেটা নাকি এর চেয়ে বেশি বড় কোনো ভ্যালু হলে এটা করা যায়। যেমন এই যে এটা ধরেন 32 মাইনাস, এটার আগে আমরা আসতেছি কেন এখানে মাইনাস কেন দিলাম। তো হোল নাম্বার কি কি হইতে পারে ওয়ার্ল্ডে? 0 হইতে পারে, হোল নাম্বার 8 হইতে পারে, হ্যাঁ হোল নাম্বার 99, এটাও একটা হোল নাম্বার হইতে পারে। হোল নাম্বার, এটা কি হোল নাম্বার? -6? হ্যাঁ, কারণ এটার মধ্যে তো পয়েন্ট দেই নেই, যেটার মধ্যে পয়েন্ট নাই ওইটাই হোল নাম্বার। তাহলে -6 মাইনাস এটাও হোল নাম্বার। তার মানে হোল নাম্বার পজিটিভ নেগেটিভ দুইটাই হোল নাম্বার হইতে পারে। ফ্র্যাকশন নাম্বারও একই, পজিটিভ নেগেটিভ হইতে পারে। তো এই কারণে একটা ছোট্ট একটা বক্স, যে সবার ছোট যে বক্সটা নিল, ওরা বলল যে এটা রেঞ্জ হবে পজিটিভ দিকে 127 আর নেগেটিভ দিকে 128। কেন এক কম কিংবা এক বেশি 127 আর 128? কারণ পজিটিভ সাইডটা যখন নেয় তখন 0-কে ইনক্লুড করে ফেলছে। 0, 1, 2, 3 থেকে 127 পর্যন্ত। তার মানে কয়টা নাম্বার আছে এখানে? 1 থেকে 127 পর্যন্ত 127, আর 0-কে যদি ইনক্লুড করে তাহলে 128। আর নেগেটিভ নাম্বারের সময় 0-কে ইনক্লুড করে না, কারণ 0 নেগেটিভ নাম্বার না, 0 একটা পজিটিভ নাম্বার। সো তাহলে -1 থেকে এটা অবশ্য ডাইলেমা আছে একটা, 0 পজিটিভ না নেগেটিভ এরকম আমি শুনছিলাম। তো তাহলে 0-র পর থেকে আমরা যদি শুরু করি তাহলে -1 থেকে -128, তাহলে কতটা নাম্বার আছে? 128। সো 128 প্লাস 128 টোটাল 256 নাম্বার এই বক্সটার মধ্যে নেওয়া যাবে, এবং এটা রেঞ্জ হচ্ছে 128 থেকে 127 পর্যন্ত। এইটাই হচ্ছে সেই বক্স এটার মধ্যে। এখন আমার নাম্বার যদি এইটা হয়, ধরেন আমি ডিক্লেয়ার করলাম একটা ভ্যালু ভেরিয়েবলের মধ্যে, এই বক্সের নাম দিলাম আমি বাইট এইজ। হ্যাঁ, তো বাইট এইজ বললেই তো র্যামের মধ্যে একটা সে বক্স তৈরি করে নিবে। এই বক্সটা, এই যে র্যামের মধ্যে তৈরি করে নিল, এই বক্সটা তৈরি করে নিল এই সাইজের, এবং এটার নাম দিল এইজের মধ্যে আমি দিলাম, এবং এই যে বক্সের রেঞ্জ আমি বলে দিছি এখানে। এটা আমি বলি নাই, জাভার যারা তৈরি করছে তারা বলে দিছে এর মধ্যে হইতে হবে। আমি এইজ দিলাম 120। এই বক্সে ধরবে? হ্যাঁ ধরবে, কারণ এটা রেঞ্জের মধ্যে। আমি বক্সের ভ্যালু দিলাম 130। 130 দিলে বক্সের মধ্যে জায়গা নেবে না, ঠিক লাগেজের মতো চিন্তা করেন। লাগেজে ধরবে 23 কেজি, ধরেন এটা মানে 30 কেজি স্পেস, 30 কেজি আর নিবে না লাগেজে। হ্যাঁ, এরকম বক্সের এরিয়া আছে এত, আমি আর বেশি দিলাম তাহলে বক্সে নিবে না।
রেঞ্জের বাইরে দিলে নিবে না, এই যে -34 এটা নিবে না। কত পর্যন্ত নিবে? 127 পর্যন্ত নিবে। তো এই সবার ছোট বক্সটাকে সায়েন্টিস্টরা এটার নাম দিচ্ছে বাইট, BYT, বাইট। রাইট, বাইটের রেঞ্জ হচ্ছে এটা 127 থেকে 128 পর্যন্ত। কেন এক বেশি? কারণ জিরোর কারণে, জিরো কারণে এক বেশি কম। আরেকটা বক্স আছে, এই বক্সের নাম হচ্ছে শর্ট, SHORT। এটা ওরা নাম দিচ্ছে, ওরা ABC XYZ ও দিতে পারতো, তখন আমরা ওইটাই বলতাম। এইটা রেঞ্জ হচ্ছে -32,000 থেকে, এগুলো মেমোরাইজ করার দরকার নেই, আমি বলবো কোনটা মেমোরাইজ করতে হবে, +32,000। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি নিব এই বক্স। এই বক্সের নাম হচ্ছে শর্ট। ধরেন এই বক্সের মধ্যে কি ধরনের ভ্যালু থাকতে পারে, যার নাকি 32,000 হচ্ছে ম্যাক্স, তাহলে আমি বলতে পারি 32,000 EMP ID। ধরেন একটা কোম্পানিতে এমপ্লয়ি আছে প্রায় 15,000, তাহলে EMP ID, তাহলে লাস্ট এমপ্লয়ের আইডিটা আমি দিতে পারি যে 15,001। এটা হচ্ছে এমপ্লয়ি আইডি ভ্যালু। হ্যাঁ, আমি এটা দিতে পারবো, কারণ এটার সর্বোচ্চ ভ্যালু নিবে 32,000 এই বক্সের মধ্যে। তাহলে আমি এটা সহজেই আমি এটার মধ্যে বসাতে পারবো। এটা হচ্ছে শর্ট। থার্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ট ভ্যালুটা -2 বিলিয়ন থেকে +2 বিলিয়ন পর্যন্ত, এত বড় একটা নাম্বার, 2 বিলিয়ন থেকে 2 বিলিয়ন পর্যন্ত। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই যদি বক্সটাকে বলে ইন্ট। হ্যাঁ বলেন। যদি ওই কোম্পানির এমপ্লয়ি নাম্বার হয় মোর দেন 32,000, তাহলে কোন বক্সে যাবে? তাহলে এই যে নেক্সট বক্সে যাবে, আহ, এইটা হবে ইন্ট, এটা হবে ইন্ট। সো ইন্ট EMP ID, যদি ধরেন কোম্পানি গ্রো করলো এমন যে বড় হয়ে গেল, তাহলে EMP ID ইন্ট হবে। তাহলে এখন আরেকটা দেই, 2 বিলিয়ন নাম্বার পর্যন্ত যায়, এটার কত হইতে পারে? ডিস্টেন্স অফ এরিয়া, ডিস্টেন্স আরো অনেক বড়, ডিস্টেন্স অফ মুন ইন মাইল, ডিস্টেন্স অফ মুন। আমি তাহলে ডিস্টেন্স অফ মুন দিলাম, এটার মধ্যে কত ভ্যালু? 2 বিলিয়ন পর্যন্ত, 6টা-9টা ডিজিট পর্যন্ত। মনে করেন এটা 2 বিলিয়ন, 900 মিলিয়ন, 999 মিলিয়ন, তারপরে এত হাজার, আর বাকিটা হলো 1 2 3 হাজার, এত মিলিয়ন, 999 মিলিয়ন। যদি এরকম হয় ডিস্টেন্স অফ মাইল মুন হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এটা এই বক্সের মধ্যে জায়গা নেবে। 9 এত বড় একটা নাম্বার, এই নাম্বারটা কি এই বক্সে জায়গা নিবে না? এটার মধ্যে তো 32,000 ম্যাক্স জায়গা নেয়, তাহলে নিবে না। তো সায়েন্টিস্টরা লাস্ট যে বক্সটা তৈরি করলো এটা হলো আরো বড়, এটার নাম হচ্ছে লং। এটা ওরা যেভাবে নাম দিচ্ছে, ওরা XYZ দিলে আমরা XYZ আমরা ভাবতাম। লং এর ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে লং মাইনাস, নেগেটিভ নাম্বার হচ্ছে -9 মিলিয়ন বিলিয়ন টু 9 মিলিয়ন বিলিয়ন। আমি সংক্ষেপে লিখতেছি মিলিয়ন বিলিয়ন, এটা মেমোরাইজ করার দরকার নেই, প্লাস 9 মিলিয়ন বিলিয়ন। 9 মিলিয়ন বিলিয়ন নাম্বারটা লিখি, 9 মিলিয়ন কিভাবে লেখে? এটা হচ্ছে মিলিয়ন, আর বিলিয়ন কিভাবে লিখবো? সো এত বিলিয়ন যদি বলি 9 মিলিয়ন বিলিয়ন লিখবো। এখন এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে থাউজেন্ডের ঘর, আর এটা হচ্ছে লাস্ট 3। এত বড় একটা নাম্বার, তার মানে 16 ডিজিটের নাম্বার, অনেক বিশাল। সো ডিস্টেন্স অফ মুন, ডিস্টেন্স অফ সান, লং ডিস্টেন্স অফ সান। সো ডিস্টেন্স অফ সানে ভ্যালু কত আসবে? ইন মাইলে কত লাগবে? ধরেন একটা বড় নাম্বার, 13 ডিজিটের একটা নাম্বার, 13 ডিজিটের। তার মানে আমরা
এটা তাহলে এত বড়ই একটা ভ্যালু লাগবে। এগুলি সব হচ্ছে ইন্টিজার, এগুলি সব এখানে যা আছে সবই ইন্টিজার। কোন ইন্টিজার, ছোট বক্সের ইন্টিজার, বড় বক্সের ইন্টিজার, হ্যাঁ সব হচ্ছে ইন্টিজার ইন্টিজার। বাট ছোট বক্সটার নাম হচ্ছে বাইট, এর পরের বড় বক্সটার নাম হচ্ছে শর্ট, এরপরটা হচ্ছে ইন্ট, আর একটা হচ্ছে লং। সবই ইন্টিজার, বাট এরকে আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছে। তার মানে আমি যদি এই ডাটা টাইপকে আমি যেভাবে ভাগ করা হয়েছে আমি যদি এখানে লিখি, এটাও জাভা টার্মস। ইন্টিজারকে আমরা 4 ভাগে ভাগ করছি, কি কি? বাইট, শর্ট, ইন্ট, লং। আইটিতে 20 বছর কাজ করলেও এই 4টাই থাকবে, 40 বছর কাজ করলেও 4টাই থাকবে। লাস্ট 22 ইয়ার্সে জাভা শুরু হয়েছে 98-এ, তৈরি হয়েছে 98-এ। লাস্ট 24 ইয়ার্সে এগুলি ছিল, এগুলি আছে, একই জিনিস দেখতেছি। ফ্লোটিং পয়েন্টও ঠিক একই কেস। ফ্লোটিং পয়েন্টকে সায়েন্টিস্টরা ভাগ করলো 2 ভাগে। একটা হলো ছোট বক্স, একটু মাঝারি টাইপের বক্স এটা, আরেকটা হলো, আচ্ছা এই ছোট বক্সটা হচ্ছে এই রেঞ্জটা মনে রাখার দরকার নাই। একটা ছোট নাম্বার, ধরেন যদি মিলিয়নের ঘরে হয় নাম্বারটা, ধরেন 9 মিলিয়ন, এটা ফ্র্যাকশন নাম্বার 99। এরকম হলে আমরা নিব এই বক্সের নামটা সায়েন্টিস্টরা এটার নাম দিল ফ্লোট। আর যদি এটা হচ্ছে একটু বড় হয়, মিলিয়নের চেয়ে বড় হয়, আমরা এগুলি করি। মিলিয়নের বড় হলে নেই ডাবল, এই বক্সের নাম হচ্ছে ডাবল। ডাবলের ভ্যালু অনেক বড়, মানে এখান থেকে শুরু করে যদি 26টা নাম্বার দেওয়ার পরে ডেসিমেল ভ্যালু দিতে পারবো এরকম। এটা সায়েন্টিফিক রিসার্চে এগুলি লাগে, অ্যাস্ট্রোনমি ইয়াতে লাগে। এটা এত বড় নাম্বার কোনো প্র্যাকটিক্যাল লাইফে কিংবা বিজনেস লাইনে এত বড় নাম্বার নাই, এগুলি অ্যালাউ করে ডাবলে। তো যদি সোজা কথা হলো, যদি বড় নাম্বার হয় তাহলে ডাবল, ছোট নাম্বার হলে ধরেন 3.99 একটা আইটেমের প্রাইস। জি বলেন। মিলিয়নের নিচে হইলে ফ্লয়েড। হ্যাঁ, এটা একটা আইডিয়া, এটা কোনো নিয়ম না, কোথাও লেখে নাই জাভার, যারা তৈরি করছে আর বলে নাই যে মিলিয়ন নিচে তোমরা এটা করো। এটা আমার একটা আইডিয়া, এটা ভালো একটা বুঝার জন্য খুব ভালো একটা ওয়ে। সো ফ্লোট আর ডাবল, তাহলে বক্স 2টা, শুধু ফ্লোটিং পয়েন্ট নাম্বারে বক্স হচ্ছে 2টা, একটা হচ্ছে ফ্লোট অ্যান্ড ডাবল। ক্যারেক্টারে বক্স একটা, এই বক্সের নাম হচ্ছে কার। আর বুলিয়ানে বক্স একটাই, এই বক্সের নাম হচ্ছে বুলিয়ান। এইভাবে যেভাবে লিখছি এইভাবে। তাহলে টোটাল বক্স কয়টা, ডাটা টাইপ কয়টা? হ্যাঁ, কয়টা ডাটা টাইপ আছে ওয়ার্ল্ডে, মানে জাভা ওয়ার্ল্ডে? সো 8 ডাটা টাইপস। এই 8টা ডাটা টাইপস বলে একদম আদি আসল ডাটা টাইপ, ফান্ডামেন্টাল ডাটা টাইপ। বাট ওরা নাম দিছে প্রিমিটিভ ডাটা টাইপ। ওরা যে ফান্ডামেন্টাল দিত তাহলে আমি লিখতাম ফান্ডামেন্টাল 8 ডাটা টাইপস। আর এখন ওরা না, এটা নেমিং করছে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ, একদম প্রিমিটিভ, একদম বেসিক, একদম মানে শুরুই হয়েছে এখান থেকে। প্রিমিটিভ ডাটা টাইপ টোটাল কয়টা, কয় ক্যাটাগরির, কয় টাইপের আছে প্রিমিটিভ টাইপ? 8টা। কি কি? বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লয়েড, ডাবল, কার এন্ড বুলিয়ান। হ্যাঁ, ইন্টিজার আছে 4টা, ফ্লোটিং পয়েন্টে আছে 2টা, আর ক্যারেক্টার আছে 1টা, আর বুলিয়ান 1টা। এইটাই হচ্ছে। ভাই এটা একটু রাখা যাবে? হ্যাঁ, এই যে এখানে আছে এই টোটাল হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, 8 প্রিমিটিভ ডাটা টাইপ। তাহলে আমার এখানে যে রেড গ্রিনে যা যা আছে এই সব এই চার্টের মধ্যে আছে। এটা মেমোরাইজ করে ফেলবেন, এটা মেমোরাইজের জিনিস, এটুকু মেমোরাইজ করতে হবে। আমি ব্রেকের পরে আমি আবার ডিটেল আলোচনা করব। আমি জাস্ট এখন বলতেছি এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, টাইপ ক্যাটাগরি।
ইন্টিজার নাম্বার, এটা 4 ভাগে আছে, বাইট, শর্ট, ইন্ট, লং। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্যাটাগরি, এটার মধ্যে আছে ফ্লোট অ্যান্ড ডাবল। এটা ক্যারেক্টার ক্যাটাগরি, এটা হচ্ছে কার। আর বুলিয়ান ক্যাটাগরিতে আছে বুলিয়ান। এইটা হচ্ছে জাভা টার্ম। এটা হচ্ছে জাভার টার্মই, বাট এটার ডিরেক্টলি কোডের মধ্যে ইউজ হয় না। এগুলো বোঝার জন্য আমরা বড় করে লিখছি। আর কোডের মধ্যে, জাভা কোডের মধ্যে আমরা এগুলি ইউজ করছি। আমরা অলরেডি এই ইন্টিজারের উপর কাজ করছি লাস্ট ক্লাসে, এই ক্লাসেও শুরুতে করলাম ইন্টিজারটা, শুধুমাত্র আমরা দেখছি ইন্টিজারটা। ব্রেকের পরে আমরা এই 8টাই দেখবো, একসাথে দেখবো 8টা। বাইট, এটা রেঞ্জ হচ্ছে এটা আমরা বুঝবো পরে, এটা এই পার্টটা আমরা এখন যাচ্ছি না। এইখানে বাইটের রেঞ্জ হচ্ছে -128 to 127। শর্ট হচ্ছে 32,768 থেকে 767। 7, এই যে 7 আর 8। কেন এখানে 7 আর কেন এখানে 8? 0 থেকে কাউন্ট করা হয়েছে বলে। ওকে, এক্সেলেন্ট। তাহলে তো 0 থেকে কাউন্ট করলে তো এই পজিটিভে 128 হওয়ার কথা ছিল না নাকি? হ্যাঁ, আমরা এর আগে দেখছি না যে 0 একটা পজিটিভ নাম্বার। তো 0 থেকে 127 টোটাল কয়টা নাম্বার আছে? 128। আর -1 থেকে -128 পর্যন্ত 128। না, তাহলে এখানে যে 127 বাইটস লিখলেন সেটার কথা বলতেছি, তাহলে 128 লেখা এটা হলো রেঞ্জটা আর কি। হ্যাঁ, তারপর আমরা কি তাহলে পরবর্তীতে ওই টাইপ ক্যাটাগরি বুঝাইতে গিয়ে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং পয়েন্ট এগুলো না বলে জাভা ল্যাঙ্গুয়েজ যখন শিখবো তখন বাইট, শর্ট, ইন্টিজার, লং এগুলো ইউজ করবো নাকি? এগুলো ইউজ করবো, রাইট। তারপর ইন্ট ডাটা টাইপের হলো 2 বিলিয়ন 48 থেকে +2 বিলিয়ন 47 পর্যন্ত, 8 আর 7। লং নাম্বার হচ্ছে 9 মিলিয়ন বিলিয়ন থেকে 808 থেকে 9 মিলিয়ন বিলিয়ন 807 পর্যন্ত। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার একটু অনেক বড় নাম্বার। হ্যাঁ, আর ডেসিমাল পয়েন্ট নাম্বার হচ্ছে ডাবল। ফ্লোট হচ্ছে অনেক বড় মানে মিলিয়নের ঘরে হইলেই আমরা একটা ফ্লোট বলি, আর ডাবলটা হবে অনেক বড় একটা নাম্বার। এই যে এটা e⁻⁻324। আমি এগুলি ব্রেকের পরে ডিটেল বলবো এই লাইনটা। আচ্ছা, ওকে, আমরা তাহলে ব্রেকে যাই এখন। ব্রেকের আগে একটা প্রশ্ন শুধু। হ্যাঁ, বলেন। ডিফল্ট আমরা যে 0 বলতেছি, ডিফল্টের 0 মানে কি 0 থেকে নিচে নামতেছি, 0 থেকে উপরে উঠতেছি, এই জন্যই কি? ডিফল্ট হচ্ছে, ধরেন এটা আমার র্যামের মধ্যে আমি একটা বক্স ডিক্লেয়ার করলাম এবং আমি বললাম int ace। আমি আর কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। সো বাই ডিফল্ট এইখানে ভ্যালুটা পাওয়া যাবে কত? এটা পাওয়া যাবে 0 বাই ডিফল্ট। কোনো ভ্যালু অ্যাসাইন না করলে সে 0 হিসেবে ধরে নেয়। যত ইন্টিজার আছে 4টা ইন্টিজারই ডিফল্ট ভ্যালু 0। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ডিফল্ট ভ্যালু কত? 0.0। হ্যাঁ, আবার দেখেন ইন্টিজার এই যে বক্সগুলি, এটা হচ্ছে ছোট বক্স 1 বাইট, ছোট বক্স। এটা হচ্ছে 2 বাইট, এটা হচ্ছে ছোট বক্স 1 বাইট। এটা হচ্ছে 2 বাইটস 1 বাইট, এটা হচ্ছে ছোট বক্স 2 বাইটসটা একটু বড় বক্স। 4 বাইটস ইন্টিজার কত সাইজ? 4 বাইটস মানে র্যামের মধ্যে 4 বাইটের জায়গা সে অকুপাই করে, দখল করে। 4 বাইটস হচ্ছে আরো বড়, আর 8 বাইট হচ্ছে আরো বড়। ফ্লোট 4 বাইটস এত বড়, আর ডাবল 8 বাইটস এত বড়। ক্যারেক্টার 2 বাইট এত বড়। আর বুলিয়ান, এটা যদি 1 বাইট হয় তাহলে বুলিয়ান হবে 8 বিটে হয় 1 বাইট, তাহলে বুলিয়ান হবে ছোট্ট একটু জায়গা, অল্প একটু জায়গা হবে বুলিয়ান। ট্রু ফলস, এটা আমরা ব্রেকের পরে আরো ডিটেল আলোচনা করব। বেলাল ভাই, মাফ করবেন, জি বলেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বলেন। আচ্ছা, তাইলে আমরা যখন কম্পিউটারে টাইপ করি, ধরেন এক্লিপসে গিয়ে, তখন কম্পিউটার বন্ধ করতে গেলে অটোমেটিক সেভ হয়ে যায়। তার মানে ইজ ইট নট দ্যাট, মানে যে ওইটা র্যামের মধ্যে সেভ হয়? কারণ আমরা তো স্টোরেজে সেভ অ্যাজ করি না। কম্পিউটার যখনই এটা সেভ হয়
তখন এটা হার্ড ড্রাইভে সেভ হয়। হার্ড ড্রাইভে কোথায় সেভ হয়েছে, আমি যদি এটা এখানে রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাই, তখন দেখি যে হার্ড ড্রাইভের এসি, এই যে আপনাদের জাভা ফোল্ডারে, ওয়ার্ক স্পেস ফোল্ডারে আপনাদের ক্লাস 3 ডাটা টাইপস এর মধ্যে ক্লাস 3, এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আসবে এই ডাটা টাইপস কোথায় সেভ হয়েছে, এটা ফাইলের নাম হচ্ছে ডাটা টাইপ এক্সাম্পল, এই এক্সাম্পল ডট জাভা নামে সেভ হয়েছে, হার্ড ড্রাইভে সেভ হয়ে গেছে, এটা র্যামের মধ্যে নাই, সব হার্ড ড্রাইভে চলে গেছে। আমরা সেভ না করলে না করলে র্যামে থাকে, হ্যাঁ, না করলে র্যামে থাকে, হ্যাঁ র্যামে থাকে, কিন্তু র্যাম কম্পিউটার বন্ধ করলে আর এটা পাবেন না, পাবো না। আচ্ছা, তাহলে সুতরাং আমাদের বন্ধ করতে গেলে কম্পিউটারে অটোমেটিক সেভ নাকি হয়ে যায় জানো, ওটা এখন থাকে, তার মানে ওটা কোথায়, ওটা অটোমেটিক কি হার্ড ড্রাইভে সেভ হয়? না অটোমেটিক না, এটা রিকভারি সিস্টেম আছে, এমএস ওয়ার্ড এর কয়েকটা অ্যাপ্লিকেশনের রিকভারি সিস্টেম আছে, কিন্তু আসলে এটা র্যামের মধ্যেই থাকে, হার্ড ড্রাইভে থাকে না। আচ্ছা, সেভ করতে হবে ফিজিক্যালি, রাইট, ফিজিক্যালি সেভ করতে হবে, ম্যানুয়ালি ফাইল নেম বসাই দিয়ে ফোল্ডারে যায় সেভ করতে হবে। ধন্যবাদ। আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া ব্রেকটা কতক্ষণ? ব্রেকটা মর্নিং ব্রেক, তো অনেকে ব্রেকফাস্ট করবেন, আমি কতক্ষণ দিব? 38 বাজে, at least 1 minutes 20 মিনিটস, আচ্ছা 25 মিনিট অ্যাড করেন তাহলে কত হয়? আমরা 00 তে ব্যাক করব, 37 বাজে তো মিনিট, আমরা 00 তে, মানে আরো ধরেন 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট, অ্যারাউন্ড 50। ওকে, ঠিক আছে।